সবার মা বাপের মতো আমার মা বাপ জোর জবরদস্তি করে আমার বিদেশে পাঠাই দিল। আচ্ছা, বলতেছে ফোলা তুই বিদেশ যাই টিয়া পয়সা কামাইলে আরে বাড়িতে আইলে তোর বিয়ে শাদী করাই দিব, দেরি করবো না, বাড়িতে আইলে করাই দিব। তা আমি আর কথা পাই নাই, আমিও মনে করেন চলে এলাম, এই টাকা টুকা কামাইলাম। কামানোর হওয়ার একদিন ফোন দিলাম, মা টাকা টুকা তো কামাইছি, এখন কি একটা ব্যবস্থা করানো যায়নি, বিয়ে শাদীটা কি দিবেন নি? বলতেছে আরে ফোলা মাত্র তো গেলি, এখন একটা তো ঘর করতে হবো নাকি, বিয়ে শাদী যে করবি একটা তো ঘর করতে হবো। চিন্তা করলাম যে ওকে ঠিক আছে, একটা ঘর করলাম। ঘর করার পরে মারে কল দিলাম যে মা এবার কি ব্যবস্থা হইব নি? বলতেছে ফোলা মাত্র তো ঘর করছস, এখন যে ফার্নিচারটা নিচ্ছস যে ঘরের মধ্যে কিনতে হইব, এটা কিনবো কে, এটা কিন। তো চিন্তা করলাম যে ওকে ঘর যেহেতু করছি ফার্নিচারও কিনে আলাই, যাক ফার্নিচারও কিনলাম। এখন একদিন ফোন দিলাম যে মা ফার্নিচার টার্নিচার তো সব হইলো, ঘরে হইলো, এখন কি হইব নি, ব্যবস্থা হইব নি, একটা দিবেন নি? তো বলতেছে ফোলা তোর যে একটা ছোট বোন আছে, তোর কি খেয়াল আছে, যেটা তো বিয়ে সাথে দিতে হইব। যাক ভাই যেহেতু হইছি কিরি আমার দিলাম ছোট বোনটা বিয়া। যাক বিয়ের সাথে দানের পরে এখন আরেকদিন কল দিলাম যে মা এবার কি হইব? বলতেছে ফোলা তুই তো মাত্র বিয়ের সাথে দিলি, এখন যে গড়টার করলি এডির মনে করো যে দেনা তুই আছে না কিছু এডি দিতে হইব না? ভাই বুঝলাম না আমি, হ্যাঁ কি চিন্তা করছে আমার কি বিয়ে সাথে দিব না? হ্যাঁ আমার লাভ লস নেই, আমার লাইফ আসলে কি দিব না?